2025 সালে একটা মুভি রিলিজ হয় যার নাম ওয়েপন্স। মুভিটার ডিরেক্টর হলো জ্যাক ক্রেগার। মুভিটা আইএমডিবিতে রেটিং পেয়েছিল 7.5। আজকে ওয়েপন্স মুভিটা তোমাদের কাছে এক্সপ্লেন করব। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতে একটা বাচ্চার ভয়েস ওভার শোনা যায়। জানা যায় ঠিক 2 বছর আগে 17 জন বাচ্চা, যারা কিনা মে ব্রুক এলিমেন্টারি স্কুল পেনসিলভেনিয়ার 3rd গ্রেডের স্টুডেন্ট ছিল, তারা অদ্ভুতভাবে দৌড়ে পালিয়ে যায়, যার কোনো হদিশ পাওয়া যায় না। গোটা ক্লাসে মাত্র একজন বাচ্চা, যার নাম অ্যালেক্স লিলি, সে ছাড়া। ক্লাস টিচার জাস্টিন গ্লেন্ডি পরের দিন শুধু অ্যালেক্সকে দেখে অবাক হয়ে যায় স্বাভাবিকভাবেই। কিন্তু এদিকে বাচ্চাদের বাবা মারা এই টিচার জাস্টিনকেই দোষারোপ করতে থাকে। উনিই হয়তো কোনো ষড়যন্ত্র করেছেন যাতে বাচ্চারা পালিয়ে গেছে। প্যারেন্টস টিচার মিটিংয়ে যখন এই নিয়ে প্রচুর উত্তেজনার সৃষ্টি হয়, তখন জাস্টিনকে ডিফেন্ড করেন স্কুলের প্রিন্সিপাল অ্যান্ড্রিউ মার্কাস। এই মিটিংয়ের পরে দেখা যায় জাস্টিন প্যানিকড হয়ে অ্যালকোহল শপে ঢোকে। তখন সে সময় একজন জেমস নামের হোমলেস ব্যক্তি পয়সা চায়। জাস্টিন তাকে অ্যাভয়েড করে এবং তারপর সেই সময় ঘরে চলে যায়। পরের দিন সকালে দেখা যায় জাস্টিনের গাড়িতে কেউ পেইন্ট দিয়ে উইচ লিখে দেয়। তার জন্য জাস্টিন পুলিশ স্টেশনে যায় কমপ্লেন ফাইল করতে। সেখানে তার এক্স বয়ফ্রেন্ড পলের সাথে দেখা হয়ে যায়। এদিকে জাস্টিন যখন স্কুলে বারবার অ্যালেক্সের সাথে কথা বলার চেষ্টা করে, অ্যালেক্স বারবার তাকে অ্যাভয়েড করতে থাকে এবং সন্দেহ হওয়ায় জাস্টিন প্রিন্সিপাল অ্যান্ড্রুকে জানায়। অ্যান্ড্রু তাকে ব্রেক নেওয়ার কথা বলে এবং বলে যে জাস্টিন এখন পলকে নক করে। তারপর তারা একসাথে ড্রিঙ্ক করে এবং ইন্টিমেট হয়। তারপরের দিন সকালে একসাথে তারা বেরিয়ে যায়। পল পুলিশ স্টেশনে চলে যায় আর জাস্টিন অ্যালেক্সের বাড়িতে নক করে যখন কাউকে সারা শব্দ না পায়, তখন জানলায় নিউজ পেপার দেখে যে জানলা নিউজ পেপার দিয়ে আটকানো। কোনোরকমে একটা ফাঁক দিয়ে দেখে অ্যালেক্সের বাবা মা পুরো জম্বির মতো হিপনোটাইজ অবস্থায় সোফাতে বসে। এরকম দেখে জাস্টিন তো ভয় পেয়ে যায়, অ্যান্ড্রুকে কল করে এবং একটা সোশ্যাল সার্ভিস চেক করতে বলে। সেই রাতে জাস্টিন অ্যালেক্সের বাড়ির বাইরে নিজের গাড়িতে নজর রাখে। যখন সে শেষ পর্যন্ত টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে, তখন অ্যালেক্সের বাড়ির দরজা খুলে যায়। দেখা যায় ভেতর থেকে একজন মহিলা অদ্ভুতভাবে এসে ঘুমন্ত অ্যালেক্সের চুলের কিছুটা কাঁচি দিয়ে কেটে নিয়ে আবার তেমন ভাবেই চলে যায়। এবার স্কুলের পেরেন্টস টিচার মিটিংয়ে এই 17 জন বাচ্চার মধ্যে একজন বাচ্চা, যার নাম ম্যাথিউ, বাবা আর্চার গ্রফকে দেখানো হয়। ঘটনাক্রমে দেখা যায় এই আর্চার গ্রফই হলো সেই ব্যক্তি যে গাড়িতে উইচ লিখে দেয়। আর্চার পুলিশের কাছ থেকে যখন সেরকম কোনো পজিটিভ রেসপন্স না পায়, তখন সে নিজেই তদন্ত করতে শুরু করে। বারবার সিসিটিভি ফুটেজ চেক করে করে সে বুঝতে পারে ম্যাথিউ একটা নির্দিষ্ট ডিরেকশনে দৌড়াচ্ছে। টাউন ম্যাপে একটা স্কেল দিয়ে ডিরেকশনটা সে ড্র করে। অন্য আর এক পেরেন্টসের ফুটেজটাও নেয়, তাদের বাচ্চা যে ডিরেকশনে দৌড়াচ্ছিল সেটাকেও ড্র করে। দেখা যায় দুটো লাইন একটা পয়েন্টে গিয়ে মার্চ করছে। তখন সে অনুমান করে যে এই লোকেশনের আশেপাশেই বাচ্চারা রয়েছে। আচ্ছা, সেই অন্য পেরেন্টসের বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় পেট্রোল পাম্পে তখন দেখা হয়ে যায় জাস্টিনের সাথে। আচ্ছার কথা বলতে যায় জাস্টিনের সাথে। আচমকা দেখা যায় প্রিন্সিপাল দূর থেকে ছুটে আসছে জাস্টিনকে অ্যাটাক করার জন্য। ঠিক যেন হিপনোটাইজ হয়ে কারোর বসে আছে এমন ভাবে। জাস্টিন যা হোক করে কোনো রকমে পালিয়ে বাঁচে এবং অ্যান্ড্রিউ ওরকম অ্যাটাকিং মোডে চলন্ত গাড়ির তলায় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আচ্ছার এরকম অদ্ভুত ঘটনা দেখেই বুঝতে পারে জাস্টিনের হয়তো কোনো দোষ নেই। এবার আসি পল অর্থাৎ জাস্টিনের সেই এক্স বয়ফ্রেন্ড, যে পুলিশ অফিসার ছিল। সেদিন স্টেশন থেকে বেরিয়ে হঠাৎ জেমস, যে একজন ড্রাগ অ্যাডিক্ট, যাকে আমরা আগেও একটি সিনে দেখি জাস্টিনের থেকে পয়সা চাইতে, কে অ্যারেস্ট করে। জেমসকে চেক করার সময় তার পকেটে থাকা নিডলে পলের হাতটা যখন ফুটে যায়, তখন সে রাগের বশে জেমসকে বিশাল জোরে ঘুষি মেরে দেয় এবং ঘটনার পুরোটাই রেকর্ড হয়ে যায় গাড়ির ড্যাশ ক্যামে। এই ঘটনা সামনে চলে আসলে পলের চাকরি চলে যেতে পারে। এই ভয়তে সে জেমসকে অ্যারেস্ট না করে বরং তাকে কনভিন্স করে সে যাতে টাউন ছেড়ে চলে যায়। এবারে আসি জেমস, যে একজন ড্রাগ অ্যাডিক্ট ছিল এবং তার জন্য সে ছিচকে চুরি থেকে মিথ্যে কথা বলা সবই করত। এরকম চুরি করতে করতে সে কোইন্সিডেন্টালি অ্যালেক্সের বাড়ি চুরি করতে আসে। এটা ওটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ মাথা ঘুরিয়ে, যেরকম জাস্টিন সোফায় বসে অ্যালেক্সের বাবা মাকে দেখতে পেয়েছিল, এরকমই একই পজিশনে সেও দেখে এবং চমকে যায়। এরপর বেসমেন্টেও 17 জন বাচ্চাকে একই পজিশনে দাঁড়িয়ে থাকতে দেখে। তারপর অ্যালেক্সের বাড়ি থেকে বেরিয়ে সেই চোরাই জিনিসপত্র বিক্রি করতে গিয়ে দোকানে দেখে একটা রিওয়ার্ডের পোস্টার লাগানো আছে। 17 জন বাচ্চাকে সন্ধান দিতে পারলে সেই রিওয়ার্ডটা পাওয়া যাবে।
এবার জেমস তো লোভে পড়ে গিয়ে পুলিশ স্টেশনে কন্ট্যাক্ট করে। এদিকে পুলিশ স্টেশনে যাওয়া মাত্রই পল, যে কিনা ওকে টাউন ছেড়ে দিতে বলেছিল, ভুল বোঝে, ভাবে হয়তো তার বিরুদ্ধে কমপ্লেন করতে আসছে। জেমসের পিছনে পল তো ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে রেগে গিয়ে গাড়ি নিয়ে ছোটে তাকে ধরার জন্য। এবার আসছি প্রিন্সিপাল অ্যান্ড্রিউ মার্কাসের পার্টে। জাস্টিনের থেকে সেদিন সে কল পাওয়ার পর প্রিন্সিপাল অ্যান্ড্রিউ অ্যালেক্সের গার্জেনকে কল করে। গার্জেন হিসেবে দেখা করতে আসেন একজন অদ্ভুত রকম মেকআপ করা মহিলা, নিজেকে আন্ট গ্ল্যাডিস নামে পরিচয় দেন এবং বলেন তিনি অ্যালেক্সের মায়ের মাসি। অ্যালেক্সের বাবা মা অসুস্থ থাকায় তিনি এসেছেন এবং অ্যান্ড্রিউ যখন এতে কনভিন্স না হয় বারবার ইনসিস্ট করতে থাকে যাতে অ্যালেক্সের বাবা মাই আসে, আদারওয়াইজ তাকে সোশ্যাল সার্ভিসে কন্ট্যাক্ট করতে হবে। এর পরের দিন আন্ট গ্ল্যাডিস পুরো অ্যান্ড্রিউর হোম অ্যাড্রেসে দেখা করতে চলে এসেছে এবং আপত্তি সত্ত্বেও দেখা যায় ঢুকে জল খাবার জন্য একটা বড় বাটি চায়। অ্যান্ড্রিউর পার্টনার সেই জলের বোলটা এগিয়ে দিলে সে নিজের ব্যাগ থেকে একটা গাছের ডাল বের করে, ডালের কাঁটাতে নিজের হাত কাটে এবং সেটা পুরো ডালটাকে ওই রক্তটা ভালো করে মাখায়। এবং এরকম দেখে অ্যান্ড্রিউ যখন পুলিশকে কল করে ঠিক সেই মুহূর্তে গ্ল্যাডিস ব্যাগ থেকে ঘন্টা বের করে এবং ঘন্টাটা বাজায়। ডালটায় আমরা দেখতে পাই জাস্টিনের চুল যেটা কেটেছিল সেটা জড়ানো এবং দিয়ে ডালটাকে মট করে ভেঙে ফেলে। মার্কাস তখন বশীভূত হয়ে যায় এবং পাগলের মতো দৌড়ায় জাস্টিনকে অ্যাটাক করতে। মানে বলা যেতে পারে যে ওয়েপন্স হিসেবে আন্ট গ্ল্যাডিস তাকে ইউজ করছে। এবার আসি অ্যালেক্সের পার্টে। অ্যালেক্সের পার্টে প্রথমে আমরা একটা দেখতে পাই নর্মাল ছোট্ট লাভিং ফ্যামিলি। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় সে তার বাবার কাছ থেকে জানতে পারে যে তার মায়ের আন্ট গ্ল্যাডিস খুব অসুস্থ, এসে থাকতে আসছে তাদের বাড়িতে। দিন রাতে গ্ল্যাডিস এসেছে, তাকে দেখে তখন মনে হয়েছিল সে যেন আর বেশি দিন বাঁচবে না। পরের দিন অ্যালেক্স স্কুলে চলে যায় যথারীতি, তো ফেরার সময় দেখে বাবা তাকে নিতে আসেনি। অনেকক্ষণ ওয়েট করে করে সে তারপর নিজে একাই বাড়ি ফিরে আসে এবং দেখে বাবা মা খাবার টেবিলে চুপচাপ বসে আছে। সে দেখেই বুঝতে পারে যে তাদের সাথে কিছু একটা নিশ্চয়ই হয়েছে। তখন আন্ট গ্ল্যাডিস আসে। আশ্চর্যজনক ভাবে দেখা যায় যে তাকে তখন আগের থেকে অনেকটা হেলদি লাগছে। ড্যাডি সেই রকমই গাছের ডাল নিয়ে অ্যালেক্সের সামনে ব্ল্যাক ম্যাজিক করে এবং তার বাবা মা একে একে কাঁটা চামচ দিয়ে দেখা যায় নিজেরাই নিজেদেরকে হার্ট করছে। অ্যালেক্স গ্ল্যাডিসকে ঘরে, মানে এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনা যাতে কাউকে না জানায় সেইটা একমাত্র কথা দিলেই সে তাদেরকে নিজেদেরকে হার্ট করা থেকে স্টপ করে। এবার তারপরে গ্ল্যাডিস অ্যালেক্সকে দিয়ে তার স্কুলের অন্য যে বাকি ব্যাচমেট তাদের পার্সোনাল জিনিস আনতে বলে। এভাবেই সে স্কুলের বাকি বাচ্চাদের উপরও ব্ল্যাক ম্যাজিক করে, যার জন্য অ্যালেক্সের বাড়িতে 2:17 সেই 17 জন বাচ্চা দৌড়ে চলে আসে। এইভাবেই গ্ল্যাডিস আরো হেলদি আর পাওয়ারফুল হতে থাকে। এবার এসে যায় ক্লাইম্যাক্সের দিক। জেমসকে ওইভাবে তাড়া করে পল যখন গাড়ি নিয়ে ধরে ফেলে তখন সে পুরো ঘটনাটা জানায়। প্রথমে একটু অবিশ্বাস করলেও পরে জেমসকে গাড়িতে আটকে রেখে পল কি করে অ্যালেক্সের বাড়িতে গিয়ে নক করে। একজন এসে দরজা খোলে, পল ভিতরে ঢুকে যায়, তো বহুক্ষণ হয়ে যায় সে ফেরে না। এদিকে জাস্টিন আর আর্চারও অ্যান্ড্রিউকে ওইভাবে অ্যাটাক করতে দেখে অ্যালেক্সের বাড়িতে নজর রাখে। জানলা দিয়ে যখন দেখে যে ভিতরে পল দাঁড়িয়ে আছে তখন তারা ভেতরে ঢোকে। তো সেখানে অলরেডি জাস্টিনের ওপর ব্ল্যাক ম্যাজিক করে পলকে ওয়েপন হিসেবে ব্যবহার করে ফেলেছে গ্ল্যাডিস। পলও একই রকম মানে হিংস্রভাবে অ্যাটাক করে। এরকম হাতাহাতির মুহূর্তে জাস্টিন কি করে পলের পিস্তল থেকেই তাকে গুলি করে দেয়। এদিকে অ্যালেক্স ওই পরিস্থিতিতে দেখে তার বাবা মা তাকে অ্যাটাক করতে আসছে। কোনো রকমে সে বুদ্ধি করে গ্ল্যাডিক্সের ঘরে ঢুকে পড়ে ওই গাছের যে ওই ব্ল্যাক ম্যাজিক করা গাছের ডাল, সেটাই গ্ল্যাডিসের মাথার ছেঁড়া চুল যেটা ছিল উইগে সেটা জড়ায়, নিজের রক্ত মোছে এবং ডালটাকে ভেঙে দেয়। এবং ডাল ভেঙে যেতে তার যতজন বন্ধু বেসমেন্টে হিপনোটাইজ অবস্থায় হয়েছিল, যেহেতু ওটা গ্ল্যাডিসের চুল ছিল তাই সবাই বেসমেন্ট থেকে বেরিয়ে পড়ে গ্ল্যাডিসকে অ্যাটাক করার জন্য। সেটা বুঝে গ্ল্যাডিস সেখান থেকে দৌড়ে পালায়, পিছনে 17 জন বাচ্চা, এবং ফাইনালি শেষ রক্ষা হয় না। বাচ্চারা গ্ল্যাডিসকে দেখা যায় অ্যাটাক করে, বডিটাকে পুরো ছিঁড়ে টুকরো করে একদম মেরে ফেলে। এরপর সবাই ওই হিপনোটিজম থেকে মুক্ত হয়। এরপর এখানে দেখা যায় সব বাবা মায়েরা তাদের বাচ্চাদের ফেরত পেয়ে যায়। এই হলো ওয়েপন্স মুভিটির স্টোরি। গল্পটি একটি ডার্ক হরর, মাঝে মাঝে কিছু কমেডি পোর্শন আছে যেগুলো মুভিটা দেখলে আরো ভালো লাগবে এবং মুভিটাকে আরো ইন্টারেস্টিং বানিয়েছে। যদি আমাদের নতুন চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং মুভি এক্সপ্লেনেশন ভিডিও আমরা আরো আপলোড করার চেষ্টা করব। যদি কোনো হরর মুভি রেকমেন্ডেশন থাকে যেটা এক্সপ্লেনেশন করলে আপনাদের ভালো লাগবে তাহলে সেটা অবশ্যই জানাবেন। নমস্কার।